তারকেশ্বরে অবৈধ টোটো আটকাতে টোটো ইউনিয়নের অনির্দিষ্টকালের বন্ধের ডাক। দিন দিন অবৈধভাবে তারকেশ্বর শহর জুড়ে টোটো গাড়ি বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিল তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়ন। এই দিন ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর শহরের সমস্ত টোটো চালকেরা তাদের গাড়ি পরিষেবা বন্ধ রেখে বন্ধে সামিল হন। এই দিন তারা 3 দফা দাবি রাখেন, যেমন নিত্যদিন তারকেশ্বর শহরে অবৈধ টোটো গাড়ি ঢুকে যাওয়া যানজটের সৃষ্টি হচ্ছে, তাই তারকেশ্বর পৌর এলাকায় নতুন টোটো পরিষেবা বন্ধ। আর এক মালিকের একটি টোটো পরিষেবা এবং নেশা করে যাত্রী পরিষেবা দেওয়া চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি নিয়ে তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়ন দ্বারস্থ হন। এই দিন দুপুরে তারকেশ্বর শহরের তৃণমূল টোটো ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার, সহ সম্পাদক কার্তিক দাস সহ টোটো চালকেরা নতুন বাস স্ট্যান্ড থেকে মিছিল সহকারে পায়ে হেঁটে তারকেশ্বর থানা এবং পৌরসভায় ডেপুটেশন দেয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, জলপাইগুড়ি টিভি নিউজ। এটা ছিল 346টা আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইউনিয়নের বাইরেও এখন গাড়ি মোটামুটি তারকেশ্বরে নিয়ার অ্যাবাউট 1000 টোটো প্রতিদিন রাস্তায় চলাচল করে। ঠিক আছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এগুলোকে নিয়ন্ত্রণ করা হোক। যারা পৌরসভার ইউনিয়নের যে সমস্ত গাড়ি আছে শুধুমাত্র সেই গাড়ি চলবে, এবং পৌরসভা থেকে একটা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যে, এবং কাজও কিছুটা এগিয়েছে। এখনও পর্যন্ত 55টা গাড়িকে নাম্বার দেওয়া হয়েছে ইউনিয়নের অন্তর্ভুক্ত যারা। আমরা ইউনিয়ন থেকে গাড়িটাকে পৌরসভার অন্তর্ভুক্তকরণ করতে চাইছি, এর ফলে সুবিধা হবে। এবং আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন এবং আগামী দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন। তো আমরা চাইছি যত দ্রুত সম্ভব সেই প্রকল্পটা যাতে আমাদের বাস্তবায়িত হয়, তার দিকে আমরা চেষ্টা চালাচ্ছি। বলছি, আজ কোথাও কোথাও আপনারা আবেদন জানাবেন? তারকেশ্বর থানা এবং তারকেশ্বর পৌরসভা দু জায়গাতেই আমরা আবেদন রাখবো, এবং আমাদের আবেদন যদি স্বীকার করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মবিরতি তুলে নেব। আর যদি না মানা হয় তাহলে কিন্তু আমরা যে আন্দোলনের যে রাস্তা নিয়েছি সেই আন্দোলনের পথেই থাকবো এবং এটাকে দীর্ঘায়িত করব। আপনার নাম? আমার নাম বরুণ পোদ্দার, আমি তারকেশ্বর টোটো ইউনিয়নের সম্পাদক, এবং আমার সঙ্গে আছে কার্তিক দাস আমার সহ সম্পাদক, এবং আজকে সভাপতি মাননীয় উপস্থিত নেই, তিনি একটি বিশেষ কাজে বাইরে গেছেন, নাহলে উনিও থাকতেন। ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের কয়েকটা দাবি ছিল, দাবিগুলো খুবই সামান্য। দীর্ঘ 7 বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি, তো কোনো এখনো পর্যন্ত সেরকম আশানুরূপ ফল আমরা কিন্তু কিছু পাইনি। কি কি দাবি আছে আপনাদের? দাবিগুলি হলো সামান্য আমাদের 3টে দাবি। 1 নম্বর দাবি হচ্ছে নতুন টোটো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু আমাদের যে রুজি রুটির অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়, তারকেশ্বরের সাধারণ পথ চলতি মানুষ তাদেরও অসুবিধা হচ্ছে। বিভিন্ন রকমভাবে জ্যামজটের যে একটা অসুবিধা পড়ছে বিভিন্ন তারকেশ্বরের রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন যারা রয়েছেন, এবং তারকেশ্বরে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন, যে তারকেশ্বরের রাস্তা খুবই সংকীর্ণ এবং সরু। দিনের পর দিন রাস্তা কিন্তু অবৈধ টোটো দখলে চলে যাচ্ছে, এটা একটা আমাদের দাবি। 2 নম্বর দাবি হচ্ছে একটা মালিক সে তার অনেক টাকা আছে, সে 3-4টে করে টোটো কিনে বিভিন্ন রকম ছেলেদেরকে দিয়ে রেখে দিয়েছে। তো তার ফলে কী হচ্ছে, যে প্রকৃত যার প্রয়োজন টোটোটা তাদের জন্যই, যে এখানে যারা বেরোজগার আছে তাদের জন্য টোটোটা কিন্তু একটা উপার্জনের রাস্তা হিসাবে হয়েছিল, কিন্তু এটা আজকে একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে। তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, যে এগুলো আমরা কিন্তু আর মানছি না, যে যার টোটো সেই মাত্র চালাবে, তার বাইরে আর কেউ চালাতে পারবে না। তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নেবে। আর 3 নম্বর হচ্ছে দাবি, যে অনেকে দিনের বেলা এবং রাতের বেলায় বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করে টোটো চালাচ্ছে, যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে, এবং যার ফলে হয়তো ভুল করছে একজন, তার জন্য বদনাম হচ্ছি আমরা সবাই। তো এটাও প্রশাসন আর প্রশাসক দুজনকেই নজর রাখতে হবে, কেননা আমরা যখন তাকে ধরতে যাচ্ছি তখন কী হচ্ছে, একটা অন্যরকম পরিস্থিতি একটা তৈরি হচ্ছে, আবহাওয়া তৈরি হচ্ছে, বিভিন্ন রকম রাজনৈতিক দলের সেখানে নাম ভাঙানো হচ্ছে। তো আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা এই মুহূর্তে পারছি না। তাই প্রশাসনের কাছে এবং প্রশাসকের কাছে আমাদের আবেদন যে আমাদের এই 3টি দাবি মানতে হবে, না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু টোটো বন্ধের একটা সিদ্ধান্তে এসেছি। তো এবার প্রশাসন আর প্রশাসক জানবে যে কি করে যাত্রী পরিষেবা দেবেন। একমাত্র আমরা শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনো রকম আর টোটো আমরা চালাচ্ছি।